আরে পাগল, তুই এটা কি করলি? তুই দেখ তো আমার গাড়িটা ইট ছড়ে তুই একদম শেষ করে দিবি। এই গাড়ির অকাত জানিস তুই? এই গাড়ির দাম তুই দিতে পারবি? এই গাড়িটা তুই যে ইট দিয়ে মারলি, ইট দিয়ে মারিতে আমার গাড়িটা শেষ করে দিলি। এই গাড়িটার দাম কত? তোর অকাতের বাইরে। এবং তুই বলতো এই গাড়িটাতে তুই ইট ছড়লি, ইট ছড়ে দিয়ে আমার গাড়িটা শেষ করে দিল। মালিক আমাকে তুমি ক্ষমা করে দাও। তোকে আমি কীরকম করে ক্ষমা করবো? তুই তো আমার গাড়িটা একদম শেষ করে দিলি। এই যে গাড়ির কাছে চলে যা তুই আমার কাছে, আমি কিছু বুঝতে পারি না, তুই আমাকে গাড়িটা ঠিক করে দে। মালিক আমার ভুল হয়ে গেছে, আমি কিন্তু অনেক বিপদে পড়ে আপনাকে আমি কিন্তু এই গাড়িটাকে মারছি, কারণ আমি কিন্তু এটা না মারলে তুমি এখানে দাঁড়াইতো না, তার জন্য আমি মারছি। আরে তোকে পাগল কীরকম করে বুঝাই? আমার এই গাড়িটার দাম যে অনেক, এবং এই গাড়িটা আমার যে দাগের জন্য, দাগ তোলার জন্য অনেক টাকা খরচা করতে হবে। মালিক আমি কিন্তু অনেক বিপদে পড়ে আপনাকে এরকম করে থাকার জন্য ইজিয়া করছি। চলো তো দেখি তুমি কি বিপদে পড়ো, এবং দেখি আমার গাড়িটা তুমি এই করার কারণ কি আমি দেখাচ্ছি। মালিক দেখো দেখো, আমার বাবা এখানে অসুস্থ হয়ে পড়েছে, আমার বাবাকে কেউ লিভ দেয় না, এবং আমার বাবা 3 দিন থেকে এখান থেকে অসুস্থ হয়ে পড়েছে। মালিক তুমি বলো, আমি এ না করলে আমি তুমি গাড়িতে কখনো দাঁড়াইতে? তোমার জন্য এরকম করে আমি কিন্তু অনেক লোকে কিন্তু দাঁড়ার চেষ্টা করছি, কেউ দাঁড়ায় নাই। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করতেছি, এবং তোমার বাবাকে তুমি এই হুইল চেয়ারটা বসাও, এবং বসে আমি চিকিৎসার যত খরচা হয় আমি করে দিচ্ছি। তুমি এরকম করে বিপদে পড়বে, তুমি তো আগে আমাকে বলবো। আর আপনাদের কমেন্ট জানাবেন ভিডিওটা কেমন।